নমস্কার। ফেসবুকে যদি আপনি ফলোয়ার বাড়াতে চান তাহলে আপনাকে বেশ কয়েকটি সেটিং ফেসবুকের মধ্যেই করে নিতে হবে। আপনারা হয়তো ফেসবুকে বারবার ছবি, ভিডিও পোস্ট করছেন কিন্তু ফলোয়ার বাড়ছে না। পাশাপাশি আপনার যে কোনো বন্ধু-বান্ধব রয়েছে তিনি যে কোনো পোস্ট না করেই তার ফলোয়ার কিন্তু বেড়ে চলেছে। এবার আপনি দেখছেন আপনি পোস্ট করেও আপনার ফলোয়ার কিছুতেই বাড়ছে না। কিন্তু আপনার বন্ধু যেখানে কোনো পোস্টই করে না তার ফলোয়ার কিন্তু হু, হু করে বেড়ে চলেছে। তো এইগুলা কিভাবে করবেন শুধুমাত্র বেশ কয়েকটি সেটিং রয়েছে, সেটিংগুলো করলেই আপনার কিন্তু ফলোয়ার্স বাড়বে অবশ্যই। আপনাকে ফেসবুক সাজেস্ট করছে না আপনি যে কোনো ভিডিও বা ছবি ছাড়ুন, আপনাকে ফেসবুক সাজেস্ট করছে না। অবশ্যই ফেসবুকের সেটিংগুলো রয়েছে, আপনাকে আগে করে নিতে হবে সেগুলো। তো কিভাবে করবেন চলুন ভিডিওটি দেখতে থাকুন, আমি আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেবো। আর অবশ্যই এরকম ভিডিও পাওয়ার জন্য টেক জাজ বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অলে প্রেস করে দেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। তো ফেসবুকে ফলোয়ার্স বাড়ানোর জন্য আপনাকে বেশ কয়েকটি সেটিং করে নিতে হবে। সেটিংগুলো রয়েছে আপনার ফেসবুকের মধ্যেই। তো প্রথমেই আপনি ফেসবুক অ্যাপটি ওপেন করে নেবেন। ফেসবুক অ্যাপটি ওপেন করার পর আপনার দেখবেন ডান সাইডে বা বাঁ সাইডে উপরের দিকে থ্রি লাইন্স দেখা যাবে। থ্রি লাইন্স অপশনে ক্লিক করার পর এখানে রয়েছে সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশন রয়েছে। ওই অপশনে ক্লিক করার পর সেটিং অপশন দেখতে পারবেন, সেটিং অপশনে ক্লিক করবেন। এবার এখানে আসার পর আপনি দেখবেন টুলস অ্যান্ড রিসোর্সের মধ্যে ডিফল্ট অডিয়েন্স সেটিং রয়েছে। ডিফল্ট অডিয়েন্স সেটিং অপশনটিতে ক্লিক করবেন। এখানে দেখুন ডিফল্ট অডিয়েন্স সেটিং এর মধ্যে এখানে করা আছে কাস্টম ইওর কারেন্ট সেটিং যেটা রয়েছে। তো আপনাকে এখানে করতে হবে পাবলিক সবসময় করে রাখবেন। আপনি পাবলিক যদি আপনি না করে থাকেন তাহলে আপনার ফলোয়ার কিছুতেই বাড়বে না। ডিফল্ট অডিয়েন্স সেটিং পাবলিক অপশনটিতে আপনি সবসময় ক্লিক করবেন। এনিওয়ান ক্যান সি হোয়াট ইউ শেয়ার অ্যান্ড ইন্টারেক্ট উইথ ইউর পাবলিক কন্টেন্ট, অর্থাৎ আপনার যে পোস্টগুলি আপনি দেন সেগুলো যে কেউ আপনার পোস্টে লাইক বা কমেন্ট করতে পারবে। আর যদি আপনি ফ্রেন্ড করে রাখেন শুধুমাত্র ফ্রেন্ডরাই আপনার করতে পারবে কমেন্ট বা লাইক। কাস্টম যদি করে রাখেন তাহলে কাস্টমের মধ্যে আপনাকে দেখতে হবে কারা কারা করতে পারবে। সবসময় আপনি পাবলিক অপশনটিতে ক্লিক করে নেক্সট অপশনে ক্লিক করবেন। এরপরে রিভিউ সিলেকশন অপশন আসবে। রিভিউ সিলেকশনের মধ্যে হু ক্যান সি ইউর পোস্ট স্টোরিজ রিলস, তো এটা পাবলিক করা আছে দেখুন। অ্যালো আদার্স শেয়ার পাবলিক স্টোরিজ, এটা অন করা আছে। হু ক্যান কমেন্ট ইউর পাবলিক পোস্ট পাবলিক করা আছে। পাবলিক প্রোফাইল ইনফো, অর্থাৎ আপনার প্রোফাইলটা কারা দেখতে পারবে, পাবলিক দেখতে পারবে। এবং রয়েছে হু ক্যান সি পিপল বা পেজ ইউ ফলো, কোন পেজ বা কাকে কাকে ফলো করেছেন সেটা কে দেখতে পারবে। তো আপনি অবশ্যই এটাকে পাবলিক করে রাখবেন। এটাকে আমার ক্ষেত্রে অনলি করা আছে। এরপরে নিচেরটা দেখুন, ডু ইউ ওয়ান্ট সার্চ ইঞ্জিন আউটসাইড অন ফেসবুক লিঙ্ক টু ইয়োর প্রোফাইল। তো ফেসবুক আপনার প্রোফাইলটাকে সার্চ ইঞ্জিনে সাজেস্ট করছে কিনা, অর্থাৎ আপনি যখন ফেসবুক স্ক্রল করবেন দেখবেন অনেক ক্ষেত্রে সাজেস্টেড ফর ইউ লেখা থাকে, পাশাপাশি অনেক ব্যক্তির কিন্তু ফেসবুক প্রোফাইলগুলো ভেসে ওঠে। এবার আপনি যদি সেটা করতে চান তাহলে আপনাকে এটা অন করতে হবে, দিয়ে কনফার্ম অপশন রয়েছে ওখানে ক্লিক করতে হবে। এরপরে ডিফল্ট অডিয়েন্স আপডেট এটা হয়ে গেছে, ডান অপশনে ক্লিক করবেন। এখানে হয়ে গেল আপনার সেটিং। এরপর রয়েছে দেখুন অ্যাডস ইন কন্টেন্ট ইউ ক্রিয়েট, তো আপনি এখানে ক্লিক করবেন। দেখুন শো অ্যাড অন মাই ভিডিও, আপনার ভিডিওতে দেখুন অ্যাড যেন চলে, অর্থাৎ বিজ্ঞাপন যাতে চলে তার জন্য এটা অন করবেন। এরপর নিচের দিকে চলে আসবেন। তো আপনাকে প্রফেশনাল যে মুড রয়েছে প্রফেশনাল মুডটা আপনাকে অন করে রাখতে হবে আগে। এরপর রয়েছে দেখুন হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ, এই অপশানে ক্লিক করার পর হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট, তো এটা এখানে থাকবে এভরিওয়ান বা ফ্রেন্ড অফ ফ্রেন্ড। আপনি সবসময় এটা এভরিওয়ান রাখবেন, ফ্রেন্ড অফ ফ্রেন্ড কখনো রাখবেন না। এভরিওয়ান রেখে সেভ করে দেবেন। এরপর হচ্ছে হু ক্যান সি ইউর ফ্রেন্ড লিস্ট, তো আপনি আপনার প্রোফাইলে কোন কোন ফ্রেন্ড রয়েছে কে কী দেখতে পারবে এটা আপনি পাবলিকও করতে পারেন বা অনলিমিও করতে পারেন, এটা কোনো অসুবিধা নেই। এরপর দেখুন হু ক্যান ফেসবুক সাজেস্ট ইউর প্রোফাইল টু বেসড অন ইউর ফোন নাম্বার ও ইমেল অ্যাড্রেস, অর্থাৎ আপনার যদি নাম কারো মনে না থাকে, ধরুন আপনার ফোন নম্বর যে কারো মোবাইলে সেভ রয়েছে, সে কিন্তু আপনাকে ফলো করতে পারবে। সে তার ফেসবুকে দেখতে পারবে যে আপনার নামে ফেসবুকে একটি প্রোফাইল রয়েছে। তো তার জন্য এখানে পিপল উইথ ইয়োর ইমেল অ্যাড্রেস, পিপল উইথ ইয়োর ফোন নম্বর, তো এখানে রয়েছে দেখুন নো ওয়ান, এখানে রয়েছে পসিবল কানেকশন, এখানে রয়েছে ফোন নম্বরটি আমি পসিবল কানেকশন অপশানে ক্লিক করব। এরপর ক্লিক করার পর আমার ফোন নম্বর যার যার কাছে রয়েছে তার প্রোফাইলে আমার প্রোফাইলটা সাজেস্ট করবে, তার ফেসবুকে আমার প্রোফাইলটা সাজেস্ট করবে, দিয়ে সেভ অপশানে ক্লিক করে নেবেন। ঠিকভাবে ইমেল অ্যাড্রেসটাও আপনি ওইভাবে করতে পারেন। এরপর এসে দেখুন ডু ইউ ওয়ান্ট সার্চ ইঞ্জিন আউটসাইড অফ ফেসবুক লিঙ্ক টু ইউর প্রোফাইল,
অর্থাৎ ফেসবুক প্রোফাইলে যদি আপনার সার্চ ইঞ্জিনে কেউ আপনার প্রোফাইলটা সার্চ করে, তাহলে কি আপনি সেটা দেখাতে চান? যদি দেখাতে চান তাহলে এটা অন করবেন। আমি যেহেতু অন করে রেখেছি, অফ করে দিলে আপনাকে কেউ খুঁজে পাবে না। এরপর অন আপনি করে দেবেন এটা। নিচের দিকে চলে আসবেন, ফর পিপল উইথ ইউর ফোন নাম্বার ডেলিভার রিকোয়েস্ট টু। আপনার ফোন নম্বর কেউ চাইতে পারে কোথায়? এটা রয়েছে চ্যাটে চাইতে পারে, মেসেজ রিকোয়েস্ট, এগুলো যদি করতে চান করে দেবেন, না তো ডোন্ট রিসিভ রিকোয়েস্ট অপশানে ক্লিক করতে পারেন। এগুলো কিছু নেই, আপনি বেরিয়ে চলে আসবেন। এরপরে পোস্ট অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। এরপরে দেখুন অ্যালাউ ভিজুয়াল সার্চ অন ইউর পোস্ট, এই অপশানটিতে আপনি অন রাখবেন সবসময়। এরপরে রয়েছে উপরে দেখুন হু ক্যান সি ইউর ফিউচার পোস্ট, এটা পাবলিক করা আছে, পাবলিকে রাখবেন। ফ্রেন্ড বা ফ্রেন্ড অ্যাকসেপ্ট, স্পেসিফিক ফ্রেন্ড, এগুলো আপনি কাউকেই দেখাবেন না, শুধুমাত্র পাবলিক করবেন, কাউকেই রাখবেন না, শুধুমাত্র পাবলিক রাখবেন। দিয়ে সেভ বাটনে ক্লিক করবেন, ব্যাক হয়ে চলে আসবেন। এরপর ফলোয়ার অ্যান্ড পাবলিক কন্টেন্ট অপশন রয়েছে, সেখানে ক্লিক করার পর এগুলো রয়েছে দেখুন হু ক্যান ফলো মি, এটা সবসময় আপনি পাবলিক করে রাখবেন, সেভ করবেন। এরপর রয়েছে হু ক্যান সি ইউর ফলোয়ার অন ইউর প্রোফাইল, আপনার প্রোফাইলে কতজন ফলোয়ার রয়েছে যদি দেখাতে চান সেটা পাবলিক করতে পারেন, নতুবা অনলিমিট করে দেবেন। এরপর রয়েছে দেখুন হু ক্যান সি দ্য পিপল পেজ ইউ ফলো, আপনি কাকে ফলো করেছেন বা কোন কোন পেজ ফলো করেছেন যদি দেখাতে চান তাহলে পাবলিক করবেন, নতুবা নো অনলিমিট করবেন, সেভ করে দেবেন। এরপর রয়েছে হু ক্যান কমেন্ট ইউর পাবলিক পোস্ট, তো আপনি এটা সবসময় পাবলিক রাখবেন, কে আপনার পোস্টে কমেন্ট করতে পারে, অবশ্যই পাবলিক। পাবলিক পোস্ট নোটিফিকেশন আপনি পেতে চান তো এটা পাবলিক করে রাখবেন, সেভ করে দেবেন। পাবলিক প্রোফাইল ইনফো, আপনার প্রোফাইলকে কারা কারা দেখতে পারবে সেটা আপনি এখান থেকে করে দেবেন, সেভ করে দেবেন, পাবলিক করে সেভ করে দেবেন। ব্যাক হয়ে চলে আসবেন, প্রোফাইল অ্যান্ড ট্যাগিং অপশনে যাবেন। এখানে রয়েছে হু ক্যান পোস্ট ইউর প্রোফাইল, এটা অবশ্যই ফ্রেন্ড করবেন। হু ক্যান সি হোয়াট আদার পোস্ট অন ইউর প্রোফাইল, এটাও ফ্রেন্ড করবেন, ব্যাক হয়ে চলে আসবেন। এবার এখানে আপনার সেটিংগুলো হয়ে গেল, সেটিংগুলো হওয়ার পর ব্যাক হয়ে চলে আসবেন। আপনার উপরের সাইডে প্রোফাইল আইকন পাবেন, ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পর উপরের সাইডে 3 ডট পাবেন, ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ভিউ অ্যাজ অপশনে ক্লিক করবেন। এখানে দেখে নেবেন আপনাকে কিভাবে দেখাচ্ছে। এখানে যদি এটা ফলো বাটন আসে তাহলে ঠিক আছে, ফলো করবেন। ব্যাক হয়ে চলে আসবেন। ব্যাক হয়ে আসার পর একটু দেখবেন এখানে উপরের সাইডে দেখবেন প্রোফাইল স্ট্যাটাস অপশন রয়েছে, ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে রয়েছে দেখুন ওয়েলকাম, আপনার নাম। দেখুন এখানে আপনার কিন্তু গ্রিন টিক রয়েছে, যদি গ্রিন টিক থাকে তাহলে আপনার প্রোফাইলে ঠিক আছে। এবার এখানে রেকমেন্ডেশন কি রয়েছে এটা দেখবেন। রেকমেন্ডেশন, এখানে প্রোফাইল রেকমেন্ডেশন রেকমেন্ডেবল রয়েছে, অর্থাৎ আপনার প্রোফাইলটা যাকে তাকে সবাইকেই কিন্তু রেকমেন্ড করবে। তো ফেসবুকে এই সেটিংগুলো করে রাখুন, আপনার কিন্তু ফলোয়ার্স বাড়বে হু হু করে। আপনার যে কোনো পোস্ট করুন, আপনার কিন্তু ফলোয়ার্স এবার বেড়ে যাবে। আপনার বন্ধু কোনো পোস্ট না করে ফলোয়ার গেইন করছে, আপনি পোস্ট করেই ফলোয়ার করতে পারছেন না, তো এগুলো সেটিংগুলো করুন, অবশ্যই করতে পারবেন। যারা জানেননি ভিডিও তাদের মধ্যে শেয়ার করে দেবেন। এরকম ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার।